আপনারা? কৃষ্ণপুর ইউনিয়ন সোনাতলা চর। খাওয়া দাওয়া বাচ্চা করে দুধ বেঁচে দিয়ে চাল মাল কিনি বাচ্চা করি রান্না বাড়া করি। বন্যার পানিতে বাড়ির আশেপাশের এলাকা তলিয়ে যাওয়াতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা চর থেকে শতাধিক গরু নিয়ে 16 দিন ধরে মেহেরপুরে অবস্থান করছেন 4 জন গরুর মালিক। সোমবার 7 অক্টোবর গাংনী উপজেলার মাইলমেরি গ্রামের ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে দেখা মেলে শতাধিক গরুসহ শফিকুল ইসলাম ও লিটন হোসেন নামের 2 জন মালিকের। তিনারা জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা চর এলাকা বন্যা কবলিত হওয়াতে উপায় না পেয়ে পরিবারের সদস্যদের ফেলে শতাধিক গরুর যান বাঁচাতে তিনারা এ এলাকায় গত 16 দিন ধরে মানবতর জীবনযাপন করছেন। গরুর দুধ বিক্রি করেই ক্রয় করছেন চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। যখন যে এলাকায় অবস্থান করে সেখানেই যে কারোর বাড়িতে রান্নার কাজ চালিয়ে নেন। সোনাতলার চর ডুবে যাওয়াতে 4 জনের শতাধিক গরু নিয়ে তিনারা মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী ও গাংনী উপজেলার কাজীপুর, করমদি, তেঁতুলবাড়িয়া, লক্ষ্মীনারায়ণপুর, হিন্দা ও মাইলমারি সহ বেশ কয়েকটি গ্রামে অতিবাহিত করেছেন গত 16টি দিন। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। তো এত গরু নিয়ে এখানে চরাইনের জন্য আইসি হচ্ছে আমাদের এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। পরিবারের লোকজন বাসায় আছে, মানে বাসার পুরো এখনো পানি ওঠেনি, নিচে চারিদিকে আশপাশে পানি। আমাদের 16 দিন হয়েছে আসা। 16 দিন ধরে আমাদের এই এলাকায় জি কতটা গরু আছে এখানে? গরু 100 আছে। 100 গরু আপনাদের নিজস্ব? নিজস্ব। 100 গরু নিয়ে তো রাত্রে কিভাবে থাকেন? কোথায় থাকেন এই গরু? এই যেখানে সেখানে বাঁধে রাখি। কোনো বাজারের আশপাশে এতগুলো গরু বেঁধে রাখা যায়? হ্যাঁ রান্না সকালে সন্ধ্যা হলে এসে দেখেন কেন বাঁধি। খাওয়া দাওয়া বাচ্চা করে দুধ বেঁচে দিয়ে চাল মাল কিনি বাচ্চা করি রান্না বাড়া করি। রান্না বাড়া কোথায় করেন? ওই যে কোন বাড়িতে দিই সেই রান্না। তাই 16 দিন ধরে কি এই গ্রামেই আছেন? না ছিলাম, ওই ধলাই ছিলাম, এখানে মালবাড়ি ছিলাম আর এখানে আসলাম কাদিপুর ছিলাম। এই গরু আপনাদের 2 জনের নাকি? 4 জন। আপনার নাম কি? আমার নাম শফিকুল ঘোষ। আর আপনার নাম? মোহাম্মদ লিটন হোসেন। আর 4 জন, আর 2 জন কে? একজন ফয়জাল। কখনো মাঠ মাচায়, কখনো বা বিদ্যালয়ের বারান্দার কোণে রাত কাটিয়েছেন তিনারা। সন্ধ্যা ঘনিয়ে আসলেই শতাধিক গরু নিয়ে পড়তে হয়েছে বিপদে। কারণ এতগুলো গরুর খোয়ার কিংবা গোয়াল ঘর না থাকায় মাঠের নির্দিষ্ট একটি জায়গাতেই সকল গরুর পা বেঁধে রাখা হয়। সারা রাত মশার কামড় সহ্য করে ভোর হলেই আবার বেরিয়ে পড়তে হয় গরু নিয়ে চরানোর উদ্দেশ্যে। ফাঁকা মাঠ ও বাগানসহ গ্রামীণ কাঁচা সড়কগুলোতেই এসব গরু চড়াতে হয়। সোনাতলা চরের বন্যার পানি নেমে গেলেই তিনারা এসব গরু নিয়ে ফিরবেন। রাতে গরু নিয়ে চোর ডাকাত কিংবা সন্ত্রাসীদের কোনো ঝামেলা রয়েছে কিনা জানতে চাইলে তিনারা নিরাপদ রয়েছেন বলে জানান। এলাকার লোকজনে কেউ কোনো সমস্যা তো করে না? না সমস্যা করে না।